সবুজ পাহাড় আর উর্বর মাটির কোলে জন্ম এক অনন্য গ্রামের, যার নাম ট্যাংরাটিলা। এই গ্রামটি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নে অবস্থিত। এক পাশে নদী, অন্য পাশে হাওর, এভাবেই প্রকৃতির সঙ্গে সহাবস্থান করে টিকে থাকা এই গ্রাম এখন এক অনন্য উদাহরণ পরিবেশ বান্ধব শ্রেষ্ঠ গ্রামের। পরিচ্ছন্নতা এখানে কেবল শিখন নয়, এটি সংস্কৃতি। প্রতিটি গলি, প্রতিটি পুকুর পাড়, এমনকি প্রতিটি মসজিদ, স্কুল এবং বাজারেও রয়েছে পরিচ্ছন্নতার ছাপ। এই গ্রামের বাসিন্দারা বিশ্বাস করে, পরিবেশ যত সুন্দর, মনও তত সুন্দর। ট্যাংরাটিলার বর্জ্য শুধু ফেলেই দেওয়া হয় না, বর্জ্যকে কাজেও লাগানো হয়। জৈব সার তৈরি করে ব্যবহৃত হচ্ছে কৃষিকাজে। রোগ জীবাণু দূর করতে প্রাকৃতিক উপায়ে মিশ্র বর্জ্য ব্যবস্থাপনা এখন দৈনন্দিন জীবনের একটি অভ্যাস। প্রতি বছর নির্দিষ্ট সময়ে সবাই মিলে গাছ লাগায়, রাস্তার দুই পাশে, বিদ্যালয় চত্বরে, পুকুর পাড়ে। দুর্যোগের সময় সবাই মিলে নেয় প্রস্তুতি, করে পানি সরবরাহ, আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা, খাদ্য সংরক্ষণ, মাইকিং করে সতর্কতা, সবই গৃহীত হয় কমিউনিটির নেতৃত্বে। এই গ্রামে নবায়নযোগ্য শক্তির ব্যবহার চোখে পড়ার মতো। সোলার প্যানেল আজ বহু ঘরের ছাদে। বায়োগ্যাসের ব্যবহারে রান্নার খরচ কমছে। এতে করে পরিবেশ দূষণ রোধ হয়েছে বহুগুণে। গ্রামে পেয়েছে নতুন আলোর পথ। ট্যাংরাটিলায় শিক্ষার হার প্রায় 100%। এই দৃষ্টিনন্দন স্কুলে প্রতিদিন পড়তে আসে কয়েক শতাধিক শিক্ষার্থী। এই গ্রামের সন্তানরা আজ ডাক্তার, শিক্ষক, বিভিন্ন সরকারি কর্মকর্তা। এই স্কুল সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। এই গ্রামের শিক্ষা ব্যবস্থা এখন অন্য গ্রামের কাছে অনুকরণীয়। ট্যাংরাটিলা গ্রামে রয়েছে আধুনিক মৎস্য খামার। ফিশারিজের মাধ্যমে শতাধিক মানুষ আয়ের উৎস খুঁজে পেয়েছে। এখানে প্রায় প্রতিটি বাড়িতেই পুকুর রয়েছে, যারা মাছ চাষ করে আসছে বহু বছর আগ থেকে। এই গ্রামে রয়েছে হ্যাচারি, যেখানে তারা নিজেরা মাছের ডিম থেকে রেণু পুনঃ উৎপাদন করে থাকে। রয়েছে ডেইরি ফার্ম, লেয়ার ফার্ম, পোল্ট্রি ফার্ম। পাশাপাশি আধুনিক পদ্ধতিতে চাষ করা হচ্ছে বিভিন্ন ধরনের উচ্চ মূল্যের সবজি। এ সকল কার্যক্রম গ্রামীণ অর্থনীতিকে করছে আরও শক্তিশালী। মাটির উর্বরতাকে কাজে লাগিয়ে তারা উৎপাদন করছে বিভিন্ন ধরনের সবজি ও ফলমূল। তার মধ্যে অন্যতম ফল হচ্ছে লটকন, পাশাপাশি রয়েছে কাঁঠাল। বলা যায় ট্যাংরাটিলা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। জেলা শহর থেকে প্রায় 22 কিলোমিটার দূরে অবস্থিত হওয়ার পরেও এই গ্রামে রয়েছে আধুনিকতার ছোঁয়া, রয়েছে ওয়াইফাই, রয়েছে ডিজিটাল পাঠাগার। তরুণরা এভাবে প্রযুক্তিকে হাতিয়ার করে এগিয়ে চলছে। অনেক ঘরে রয়েছে এয়ার কন্ডিশন সংযোগ এবং অত্র ইউনিয়নের দৃষ্টিনন্দন মসজিদ, যা সরকারি তহবিলে নয়, গ্রামের মানুষের সহযোগিতায় গড়ে ওঠা এই মসজিদ। সুনামগঞ্জ জেলার সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্রও রয়েছে এই ট্যাংরাটিলা গ্রামে। রয়েছে দৃষ্টিনন্দন বাড়িঘর। ছোট বড় টিলার সমন্বয়ে গঠিত এই গ্রামে রয়েছে পর্যটন কেন্দ্রের এক সম্ভাবনা। এছাড়াও রয়েছে অত্র ইউনিয়নের সবচেয়ে বড় মাদ্রাসা। রয়েছে বৃহত্তর লক্ষ্মীপুর ইউনিয়নের একমাত্র কাজী অফিস এই ট্যাংরাটিলা গ্রামে। রয়েছে দক্ষ কারিগরের মাধ্যমে সার্ভিসিং নেওয়ার সুবিধা। রয়েছে কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থা, যেখানে প্রতিদিন সেবা গ্রহণ করে সাধারণ মানুষজন এবং তাদের মাধ্যমে প্রতিনিয়ত পরিচালিত হচ্ছে বিভিন্ন কার্যক্রম। বিগত 6 মাসে প্রায় 10টিরও বেশি কার্যক্রম সম্পন্ন করেন তারা। ট্যাংরাটিলা গ্রামে রয়েছে অনেক মুক্তিযোদ্ধা, যার মধ্যে 2 জন পেয়েছেন বীর প্রতীকের খেতাব। দেশের স্বাধীনতার ইতিহাসে রেখেছেন অবদান। তাদের স্মৃতিকে শ্রদ্ধায় ধারণ করে গ্রামের মানুষজন। গ্রামের সমাজে নেই কিশোর গ্যাং, নেই মাদক সন্ত্রাস। ইউনিয়ন পরিষদ, আইন শৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষ সবাই মিলে গড়ে তুলেছে এক শান্তিপূর্ণ, নিরাপদ, বসবাসযোগ্য সমাজ।
এই পরিবেশ বান্ধব ট্যাংরাটিলা গ্রামকে সরজমিনে পরিদর্শন করেন দোয়ারাবাজার উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এবং অন্যান্য কর্মকর্তাগণ। তারা দিনভর এই গ্রামের বিভিন্ন স্পট ঘুরে দেখেন। পরিচ্ছন্নতা, সবুজায়ন, প্রযুক্তি আর ঐতিহ্যের সমন্বয়ে গড়ে ওঠা এক গ্রাম ট্যাংরাটিলা। এখানে মানুষ শুধু বসবাস করে না, তারা গড়ে তোলে ভবিষ্যৎ। এই গ্রাম হতে পারে দেশের শ্রেষ্ঠ পরিবেশ বান্ধব গ্রামের নিখুঁত প্রতিচ্ছবি।